সালামুন আলাইকুম। আজ 5 জুন 2025 অদ্যাবধি আমাদের রিসালাত রিসার্চ ফাউন্ডেশন এর অগ্রগতি নিয়ে আমাদের উদ্যোক্তা এবং আমাদের সহযোদ্ধা, আমাদের সদস্য বোর্ড অনেকেই জানতে চেয়েছেন আমাদের অগ্রগতি এ পর্যায়ে কী অবস্থানে আছে এবং সেই সাথে আমাদের আলটিমেট মাস্টার প্ল্যানগুলো কী কী একটু সামারাইজ করার জন্য। তাই আজকে আমি আমার মাস্টার প্ল্যান নিয়ে একটু সামারাইজ করার চেষ্টা করছি। সকলের উদ্দেশ্যে জানাই, আমরা ইতিমধ্যেই জুলাই 1 থেকে একটি অফিস নিয়েছি। যে অফিসটার এটা হলো আমাদের অফিসের ডিড ডকুমেন্ট করা, যেখানে আমাদের অ্যাডভান্স টাকা অল পে করা হয়ে গেছে এবং এ মাসেই আমরা এটার কার্যক্রম হাতে নিয়েছি, চাবি হাতে নিয়েছি, জাস্ট নেক্সট টু দ্য ডোর। এখানে আমরা যেভাবে কাজ করব তা হলো যে এখানে একটা কনফারেন্স টেবিল থাকবে, সেমিনার থাকবে, প্রতিনিয়ত সেমিনার করা হবে এবং প্রতিনিয়ত এখানে কোরআনের পাঠ এবং কোরআন থেকে জানা ও বোঝা এটা শুরু হবে অনলাইনে এবং অফলাইনে বোথ ওয়েতে। মিনিমাম 20 জনের অ্যাকোমোডেশন নিয়ে আমরা কোরআন থেকে জানা ও বোঝার চেষ্টা করব। এটার শুরুর মূল লক্ষ্য হলো, যেহেতু আমরা অনলাইন খুললেই দেখি যে কোরআন বিরোধী চক্রান্ত একে একে বুঝা হোক না বুঝা হোক প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছেন এবং যেখানে সবাইকে আমরা বলবো এক আল্লাহ, এক রসুল এবং এক বিধান কোরআন বা রিসালাত। এই রিসালাতের বাহিরে কিভাবে 4টা মাযহাব হয়, কিভাবে শত শত বা লক্ষাধিক হাদিস হয়, অগণিত রাবিদের দ্বারা হাদিস হয়, কিভাবে রসুলের নামে মিথ্যাচার করা হয়েছে বা নবীর নামে মিথ্যাচার করেছে। নবী রসুলের পার্থক্য বোঝে নাই। রসুল কোরআন ছাড়া, বিধান ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া মন গড়া কোনো কথা বলতে পারেনি, অথচ নবীর নামে মন গড়া কথা বলে, হাদিস বলে এভাবে চালাই যাওয়া হচ্ছে। রিসালাত রিসার্চ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অনেকেই হয়তো কৌতূহল থাকার কথা কি জানবে বা বুঝবে। রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের এবং দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের প্রতিটি মানুষ যেন অন্তত কোরআন থেকে জানা বা বোঝার চেষ্টা করে। আল্লাহর যে দিতে যাওয়া মেসেজ ও রিসালাত, এই রিসালাতটা অন্তত মানুষ গভীরভাবে অনুসন্ধান করবে, বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে এবং জেনে বুঝে সে ডিসাইড করবে হাউ টু ডু ইট। অর্থাৎ তার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে জীবন পরিচালিত করবে, কিভাবে জীবন বিধান চলবে, কোন অনুসরণ করবে, কার অনুসরণ করবে, আল্লাহর বিধান ছাড়া আল্লাহর জমিনে অন্য কারো বিধান অনুসরণ করবে কি করবে না, দ্যাট টু বি ডিসাইডেড বাই হিমসেলফ। যেহেতু আমার জন্য আমি ভিকটিম, আমার বিচার আমাকেই সামলাইতে হবে, তাহলে আমি আমার বিচারের জন্য যেন আল্লাহ আমাকে যে রিসালাত দিয়েছে ওইটা বুঝে শুনে যেন আমি নিজের ডিসিশন নিজে দিতে পারি এবং আমি যেন আমার ডিসিশন জন্য অন্যের উপর নির্ভর না করতে হয়। সেজন্য রিসালাত রিসার্চ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কাজ হলো কোনো না কোনোভাবে মানুষের প্রত্যেকটা দরবারে কোরআনের আহ্বান এমনভাবে নিবে যারা কোরআন আহ্বান পাবে। যদি তারা জানতে চায়, বুঝতে চায়, তাহলে তাদের অফলাইন এবং অনলাইনে কোরআন শিক্ষা দেওয়া হবে। শুধু কোরআন থেকে প্রতিটি আয়াত, প্রতিটি শব্দের অর্থ তাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং আল্লাহ যে উদাহরণগুলো দিয়েছেন, যে মেসালগুলো দিয়েছেন, তার প্রকৃত অর্থ জানতে হবে, যেন আমরা কোরআন থেকে বিভ্রান্ত না হই, যা এখন হয়ে আছে। আমাদের সমাজে আমরা দেখতে পাই প্রতিনিয়ত কোরআন বিরোধী কথা তথ্যে ভরপুর। আল্লাহ কোরআনে যা দিয়েছে তা ফরজ অথবা হারাম, কিন্তু তার বাহিরে যা ওয়াজিব, নফল, সুন্নাত যেগুলো বলা হচ্ছে এটা আমরা মন গড়া বলছি, আল্লাহ বলেননি। আর এটা নিয়েই বেশি মাতামাতি, যা হলো নফল, ওয়াজিব, এগুলা নিয়ে যত মাতামাতি করছে, ইখতিলাফ করছে, তা নিয়ে মানুষ বিভোর। কোরআন জানে না, জানার চেষ্টা করে না, বোঝে না, বোঝার চেষ্টা করে না, এভাবেই মানুষকে বিভ্রান্ত করা হয়ে গেছে। তো এমন তো অবস্থায় রিসালাত রিসার্চ ফাউন্ডেশন এই গুরু দায়িত্ব কর্তব্য হাতে নিয়েছে যে তারা অফলাইন এবং অনলাইনে সর্বত্র কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করবে। আর কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করতে হলে মানুষ তো সহজে আসবে না, কারণ পেটে দিলে মানুষের পেটে সয়। মানুষের মধ্যে যদি
আর্থিক কোনো বৈধ ইনকামের ব্যবস্থা না থাকে, তাহলে তো তারা কোরআন শিখতেও আসবে না, ভালো কথা শুনতে যাবে না। আর্থিক একটা সংযোগ দরকার। আর সেজন্যই দেশের প্রান্তিক পর্যায়ের ৬৮,০০০ গ্রামের সর্বত্র প্রথম তাদের পদক্ষেপ হলো যে যত পরিত্যক্ত জমি আছে, পরিত্যক্ত জমি যার যেখানে আছে, বাড়ির আনাচে কানাচে, এই পরিত্যক্ত জমিগুলো যে কোনো উপায়ে তারা চাষাবাদের আওতায় আনতে চাচ্ছে। অর্থাৎ রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের একটা গুরু দায়িত্ব হলো যে গ্রামের প্রান্তিক পর্যায়ের সকল পরিত্যক্ত জমি, যত বাড়ি ঘরের পাশে আছে, রাস্তার পাশে আছে, অবমুক্ত করার যে জায়গাগুলো আছে, বা যারা বেষ্টনী আছে, কেউ কিনে রাখছে, এই জায়গাগুলো নদীর পাড়ে, খালের পাড়ে, সর্বত্র এই জায়গাগুলোতে তারা চাষাবাদ করার চেষ্টা করবে। এবং তারা পরিকল্পিতভাবে কীভাবে চাষাবাদ করবে, বর্তমানে যে ধরনের চাষাবাদ আছে ঠিক ওইটা না হয়। তারা এখানে অত্যাধুনিক টুলস ব্যবহার করবে, ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করবে, এবং এই ব্যবহার করাটা গ্রামবাসীকে শিখাবে, তারাও ব্যবহার করবে। সকলে মিলে পরিত্যক্ত জমি চাষের আওতায় না, বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হবে, গাছপালা লাগানো হবে। তো এভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে যত পরিত্যক্ত জমি থাকবে, সকল জমি আমরা অত্যাধুনিক টুলস, সার, ঔষধ, বীজ দিয়ে আমরা প্রান্তিক পর্যায়ের প্রত্যেকটা কৃষককে ডেভেলপ করব। সেই সাথে আমাদের মূল টার্গেট হলো আমাদের দেশের শিক্ষিত বেকাররা, যারা অন্তত অনার্স মাস্টার ডিগ্রি বা ফাজিল কামিল পাশ করেছেন, যাদের সঙ্গতি নেই, অথবা ভালো চাকরি পাচ্ছেন না, অথবা ভালো কোনো ব্যবসায়িক সুযোগ সুবিধা নেই, তাদেরকে আমরা এই ব্যবসায়িক কাজে লাগাবো। যারা যেখানে যতটুকু সম্ভব সে ইনভেস্ট করবে, ইনভেস্ট করে কোনো ধরনের সুদ ছাড়া, কোনো ধরনের প্রাণ বিরোধী কোনো আর্থিক জটিলতা ছাড়া আমরা এখানে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত লাভ করব। আমরা উৎপাদন করব, উৎপাদনে প্রফিট করব, প্রোটিন সবার যুক্ত হবে, এবং এই প্রফিটের মাধ্যমে আমরা সবাই পরিচালনা করব আমাদের এই প্রতিষ্ঠান রিসালাত রিসার্চ ফাউন্ডেশন, যেখানে ১ টাকাও কারো থেকে ডোনেশন নেওয়া হবে না। কোনো লোকাল মানুষ থেকে বা কারো থেকে ১ টাকা ডোনেশন নিয়ে কারো দায়বদ্ধতায় আমরা থাকবো না, এরকম একটা প্রতিষ্ঠান। তাহলে এখানে কাজটা হচ্ছে যে একদিকে তারা ইনভেস্ট করে উদ্যোক্তা হবে, আবার উদ্যোক্তাই এখানে ব্যবসায়ী হবে, তারা এটা সমাজে ছড়িয়ে দেবে, ৬৮,০০০ গ্রামে ছড়িয়ে পড়বে। আমরা লক্ষ লক্ষ হেক্টর পরিত্যক্ত জমি বের করে এনে আমরা সেখানে ফসল বাংলাদেশের মুখে হাসি পাঠাবো। প্রান্তিক পর্যায়ের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে। যাদের জমি আছে কিন্তু লোকবল নাই, তারা আমাদেরকে লিজ দিলে আমাদের লোকজন সেখানে চাষাবাদ করবে, দে উইল গেট 1/3 বেনিফিট, আর আমাদের সার ঔষধ দিয়ে বেড়াটা দিয়ে আমাদের লোকজন পাবে 2/3 বেনিফিট। এইভাবে তাদের সাথে চুক্তি হবে। এভাবে যখন গ্রামে চুক্তি হবে, প্রত্যেকটা লোকের সাথে একটা সখ্যতা গড়ে উঠবে, প্রত্যেকের ভিতরে সহযোগিতা গড়ে উঠবে, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ থাকবে না, ইন্টারনাল জেলাসি থাকবে না। এইরকম একটা পরিকল্পনাই আমাদের রিসালাত রিসার্চ কাজ করছে। এর পাশাপাশি আমরা আমাদের অফিস থেকে শুরু করব আমাদের অফলাইন ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক কোরআন শিক্ষা ও গবেষণা। এটা সারা বছরের জন্য চলতে থাকবে। প্রতি সপ্তাহে 3 থেকে 4টা অফলাইন ক্লাস হবে, আর এটা আবার বিভিন্ন ছেলাবে হবে, সেকশনে হবে। সেই সাথে আমাদের আবার ট্রেনিং সেন্টার থাকবে। ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে ট্রেন আপ করা হবে, শিক্ষা কার্যক্রম এবং ব্যবসায়িক কার্যক্রম সকল পর্যায়ে আমরা নলেজ শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষকে আমরা চেষ্টা করব যে আমাদের কথা অন্ধ অনুসরণ করার দরকার নেই। আপনাকে আমরা গাইড দেব, আপনি আপনার ব্রেনে ধারণ করবেন, আপনি চিন্তা করবেন হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি নিজে কোরআন জানবেন ও বুঝবেন, আপনি চিন্তা করবেন হাউ শুড উই রান আওয়ার লাইফ। আল্লাহ কিভাবে চেয়েছেন, আমরা কিভাবে করছি, এই জিনিসটা প্রত্যেকের মাথায় ধারণ করার দায়িত্ব হচ্ছে এই রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যের কাজ। শুন, আমরা বুঝে শুনে এখানে অগ্রসর হই। যাদের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত হবে তারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, তারা বিভিন্ন পর্যায়ে যুক্ত হইয়া এখানে ব্যবসা করতে পারবেন
এখানে হালাল রুজি ইনকাম করতে পারবেন, দেশের এবং আত্মমানবতার সহায় কাজ করতে পারবেন। প্রত্যেকটা মানুষেরকে ব্যবসায়িকভাবে উদ্যোগী করা হবে। এই পর্যায়ে আমরা কৃষির পরে আস্তে আস্তে আমরা পোলট্রি বলেন, আমরা গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যেখানে যেখানে আমরা ঘাটতি দেখব, সামাজিকভাবে যদি মনে করি এই প্রোডাক্টটার দাম বেড়ে যেতে পারে, আমরা ঠিক ওইটার অ্যাগেনস্টে কাজ করব যাতে ওই প্রোডাক্টের দাম না বাড়ে। এভাবে আমরা সারা ৬৮,০০০ গ্রামে কাজ করার পরিকল্পনা হাতিয়ে নিলাম ইনশাল্লাহ। আমরা সকলের সহযোগিতা কামনা করি, আমরা সকলের সুপরামর্শও কামনা করি। কারোর মধ্যে যদি কারো সুপরামর্শ থাকে, ওয়েলকাম টু আস, টু গিভ আস সলিউশন, টু গিভ আস আইডিয়া, উইল accept your idea, and not only accept, will give you some honorarium also for your creating idea. Thank you very much.